শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল একটু উষ্ণ গরম জল বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়েছি হলো ডালিয়া। তো ডালিয়াটা একটু ফুটছে আর অল্পই ছিল, সেই জন্য মেয়ে আর তোমাদের দাদাভাইয়ের জন্য করেছি, আর শাশুড়ি মার জন্য একটু ফেনা ভাত করে নিয়েছি। আর আমি মুড়ি চানাচুর নিয়ে যাবো স্কুলে, সেই জন্য আমার নিজের জন্য আর কিছু করলাম না। উষ্ণ গরম জলটা করছি, মেয়ের জন্য একটু উষ্ণ গরম জল দিচ্ছি, গলাটা ফুসফুস করছে। আর সকালবেলা উঠে আজকে টিফিনের পাট এই ছিল, আর দুপুরবেলা রান্নাবান্না সেরকম কিছু নেই। আগের দিনে যে চিলি চিকেন আমি করেছিলাম সেটাই রয়েছে। আর যে দেখো ডালিয়াটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে রেখে দুজনকে ভাগ করে দিয়ে তারপরে যাবো, গুছিয়ে রেখে যাচ্ছে আর কি। সকালবেলা প্রত্যেক দিনই না এইভাবেই কোনো না কোনো দিন যে টিফিনটা যেদিন করব সেরকমভাবে সবাইকে খাবারটা বেড়ে রেখে গুছিয়ে রেখে তারপরে যাওয়া হয় আর কি। আর এখানে আমি যে সসপ্যানটা দেখালাম, এটা আমি এই সসপ্যানটা দিয়ে না বেগুন পোড়া করি, সেই জন্য একদম ওটা কালার গায়ের মানে কালারটা কালো হয়ে গেছে। তো যাই হোক, আমার নিজের দরকার, এটা খুব উপকার লাগে, সেই জন্যই আমি ব্যবহার করি। আর এখানে দেখো প্রেশারে আমি ভাতটা রেডি করে রাখলাম শাশুড়ি মা, আর তারপরে স্নান টান করে নিয়েছি, নিয়ে চলে এসেছি হলো ঠাকুর ঘরে। এত দেরি হলো কেন রে বাবাই? মিমি, আজকে অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ কেন? আরে আগে তো বায়োলজি ক্লাস দেরিতে ছুটি দিয়েছে, তারপর আমরা হচ্ছে সেলিব্রেশন করেছি। কিসের সেলিব্রেশন? বায়োলজি স্যারের জন্মদিন। খেয়েছিস কিছু? কেক কে আনলো? ওই দুটো মেয়ে একটা ছেলে মেয়ে দিয়ে আমাদের কাছে টাকা নিয়ে গিয়ে কেক খেলাম। কত করে নিল সবে? 50। আর কি খাওয়ালো? শুধু কেক। স্যার জানতো না, স্যারের জন্য সারপ্রাইজ প্ল্যান ছিল। ভাবছি যেহেতু দেরি হলো তুই কিছু টিফিন নিয়ে গেছিস? আর বিস্কুট খেয়েছি। দুপুর বন্ধুরা, কেমন আছো? করে মাথা আসছে, পুজো আমার দেওয়া হয় না, তো একেবারে পুজো দিয়ে তারপরে মাথা আসতে নেবো। তো এখন পুজো দিয়ে তারপরে মেয়ে চলে এসছে পড়া থেকে, তারপরে একসাথে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে। আর আজ হলো রবিবার, ওর হলো সারাটা দিন মানে পড়া থাকে আর কি, সেই সকালবেলা বেরিয়েছে, আর পাশে এত চিৎকার করছে। তো চলো পরে কথা হবে। আর আজকে দেখো অনেক দিন পর গাঁদা ফুল দিয়ে মানে রক্ত গাঁদা ফুল দিয়ে পুজো দিচ্ছি আর কি। আর এই ফুলগুলো না দেখতে ভীষণ ভালো লাগে। তো আমার জায়ের মা এসছে, ওর বাড়িতে প্রচুর ফুল গাছ হয়েছে, তো সেখান থেকে ফুলগুলো নিয়ে এসছে। তো ও কিছুটা রেখেছে, আমাকেও কিছুটা দিয়েছে। তো পুজো টুজো দিয়ে তারপরে খেতে বসে গেছি। তো আজকে খাবারের মেনুটা চলো তোমাদের দেখিয়ে দিই। আজকে দুপুরের মেনুতে ছিল হলো ছিম ভাজা, আর এখানে দেখো টমেটোর চাটনি করেছি। আর আগের দিন যে চিলি চিকেন ছিল, তো বাসি চিলি চিকেন, শীতকালে কিন্তু বাসি খাবার খেতে ভীষণ ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ শুয়েও ছিলাম, আর তারপরে যেখানে বসিয়ে দিয়েছি একটু লিকার চা। আজকে দুধ চা করিনি, যেহেতু চিলি চিকেন খেয়েছি, সেই জন্য দুধ চাটা খেলাম না। দুধ চা খাওয়া আমার এমনিই বারণ, তাও আমি লোভ সামলাতে পারি না। আর এখানে একটু লিকার চা করে নিয়েছি তোমাদের দাদাভাই আর আমার। আর শাশুড়ি মাকে অলরেডি আগে একবার দেওয়া হয়ে গেছে, তো ওনাকেও দেবো। আর উনি শুয়ে আছে, উনি উঠলে আবার গরম করে দেবো। তো তোমার হলো রাতে আজকে কিছু করার নেই, আমি বলেছি রুটিটা কিনে নিয়ে আসতে। আজকে আর ভালো লাগছে না, শরীরটা এত খারাপ লাগছে। আর আমাদের এখানে না মেশিনের রুটি হয়, সেই রুটি আজকে কিনে আনতে বলেছি, যে দেখবো খেয়ে কেমন লাগে আর কি। আর তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি। তো আমি এর আগের দিন বাজারে গেছিলাম, তো সরস্বতী পুজো উপলক্ষে দুটো শাড়ি কিনেছি, একটা আমার মেয়ের, একটা আমার। আর আমার যার সঙ্গে গেছিলো, তো ও একটা ওর জন্য নিয়েছে। তো এগুলো আমি খুলে ব্লাউজ পিস বের করেছি, তো আমি পরে তোমাদের এগুলোকে ভালো করে দেখিয়ে দেবোক্ষণ। আর এখানে দেখো বিকেলবেলা মেয়েকে হলো একটা গুড়ের মিষ্টি দিয়েছি, ও একটাই দিয়েছি, কারণ ও এখন বেশি মিষ্টি খেতে চায় না, মিষ্টি খেলেই পেটে ব্যথা করে। আর এই যে এখানে দেখো আমাদের মেশিনের তৈরি রুটি, তো আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু রুটিগুলো ফুলেছিল। আর এই যে এখানে চিলি চিকেন নিয়েছি, যে ছিল যেটা। তো চলো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।